আজকে শুরু করছি এপির সেকেন্ড মডিউল। ফার্স্ট মডিউলে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম Tn equals to a plus n minus 1 into d। এই ফর্মুলাটা পেয়েছি, এটার উপর বেস করে এগুলো সলভ করব। কি বলেছে? শো দ্যাট ইচ টার্ম ইজ ইন এপি, ফাইন্ড ফার্স্ট টার্ম, কমন ডিফারেন্স, নেক্সট টার্ম। আচ্ছা, তাহলে এক নম্বর নিয়ে নিচ্ছি। কি আছে? সিরিজ 9, 15, 21, 27 সিরিজ চলছে। আমাদের ফার্স্ট কি বলতে বলেছে? শো দ্যাট ইচ টার্ম ইজ ইন এপি। বলেছে এটা এপি তে আছে কিনা। তাহলে এপি তে থাকার জন্য মেন ফান্ডামেন্টাল হচ্ছে তাদের কমন ডিফারেন্স ইকুয়াল থাকতে হবে। যদি কমন ডিফারেন্স সেম থাকে তাহলেই আমরা বলবো এটা এপি তে আছে। তাহলে এটা কমন ডিফারেন্স কে ডি দিয়ে ডিনোট করি। তো এটা নিয়ে নিলাম d1। d1 কি হবে? এটা মাইনাস এটা 15 minus 9 equals to 6। d2 নিলাম, এটা আর এটা, d2 কি হবে? 21 minus 15 6। d3 কি হবে? 27 minus 21 6। তাহলে d1 d2 d3 সব ইকুয়াল আছে। আমরা কি লিখব? as the common differences are same, so this series is in AP। হয়ে গেল, এই সিরিজ AP তে আছে। বলেছে ফার্স্ট টার্ম কি? তাহলে এটা হবে ফার্স্ট টার্ম। তাহলে আমরা ফার্স্ট টার্ম t1 লিখব 9। বলেছে কমন ডিফারেন্স দেখাতে, তো কমন ডিফারেন্স অলরেডি আমরা বের করে রেখেছি। তাহলে কমন ডিফারেন্স দেখাবো 6। তারপর কি বলেছে? নেক্সট টার্ম বের করতে, মানে এই টার্মটা কি হবে? এই টার্মটা কাউন্ট করে দেখি। 1 2 3 4, ফিফথ টার্ম, আমাদের ফিফথ টার্ম বের করতে বলেছে। তাহলে এই ফর্মুলা ইউজ করব। t5 এ আমার কত? এ হচ্ছে 9, n কত? আগেও বলেছি লাস্ট ক্লাসে, এটা হচ্ছে আমার n। 5 minus 1 আর d কত? অলরেডি বেরিয়ে গেছে 6। তাহলে 9 plus 5 minus 1 4 into 6, 9 plus 24 equals to 33। এই হলো আমার নেক্সট টার্ম, মানে t5। ফিফথ টার্ম হবে 33। এখান থেকে গুণে আমি ফিফথ টার্ম বের করব 33। নেক্সট চলে আসছি 2 নম্বরে। নাম্বার 2, রুটের ব্যাপার সেবার আছে, বোর্ড পারপাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2 কি দিয়েছে? আমার সিরিজটা আগে লিখে নি। √2, √8, √18, √32। রুটের ব্যাপার সেবার থাকলেই এই জিনিসগুলোকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ভেঙে নেব। যেমন এটা √2, এটাকে আর কোনোভাবেই ব্রেক ডাউন করা যায় না। √8 এটাকে কি লেখা যায়? 2 into 2 into 2। √8 কে লিখলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে লিখছি। √18 3 into 3 into 2, এটা চলে এলো √18। √32 কি হবে? √32 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে আসবে 2 পাওয়ার 5, মানে 2 into 2 into 2 into 2 into 2। এবার এটা √2 ই থাকলো। এটা কি হবে? পেয়ার আছে, 2 বাইরে চলে আসবে, 2√2। এটা আবার পেয়ার, 3 বাইরে চলে আসবে, 3√2। এটা আবার একটা পেয়ার, দুটো পেয়ার, 2 2 যা 4, 4√2। এবার আমার সিরিজ সাজানো হয়ে গেছে। দেখতে হবে এই সিরিজটা এপি তে আছে কিনা। এবার এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, মানে 2 থেকে 3 এক বাড়লো, 3 থেকে 4 1 বাড়লো। তাহলে এখানে আমি
1 লিখতে পারি, মানে এটা 1√2, এটা 2√2, এটা 3√2, এটা 4√2। এবার আমার দেখতে হবে এপিতে আছে কিনা। এপিতে দেখার জন্য কি করব, কমন ডিফারেন্স চেক করব। d1 কি হবে 2√2 মাইনাস 1√2। তাহলে 2√2 থেকে 1√2 মাইনাস করলে অ্যাকচুয়ালি আমরা 2 মাইনাস 1 করছি, মানে 1√2। 1 না লিখলেও চলে, তবু আমি লিখলাম। এবার এটা চেক করে নিচ্ছি, d2 দেখে নিচ্ছি। d2 কি হবে 3√2 মাইনাস 2√2। তাহলে সেম আগের মতো 3 মাইনাস 2 করছি, মানে 1√2। তাহলে আমার কমন ডিফারেন্স এখানেও 1√2, এখানেও 1√2। তাহলে বলতে পারি এই টার্মটা, এই সিরিজটা এপিতে আছে। হয়ে গেল ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, তারপর কি বলেছে ফার্স্ট টার্ম। তাহলে ফার্স্ট টার্ম আমার কি, ফার্স্ট টার্ম হচ্ছে √2, মানে আমি ফার্স্ট টার্মকে কি লিখতে পারি, আমার ফার্স্ট টার্ম হচ্ছে এক নম্বর অ্যানসার কি হবে, a হবে আমার √2, মানে t1 আমার হচ্ছে √2। তারপর বলেছে কমন ডিফারেন্স বের করতে। কমন ডিফারেন্স অলরেডি আমরা বের করে রেখেছি 1√2, বা এটাকে শুধু √2 ও বলা যায়। এবার বলেছে নেক্সট টার্ম বের করতে। সিমিলার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আমরা ফিফথ টার্ম বের করব, মানে t5। তাহলে t5 এর জন্য ফর্মুলা আমার এটাই হবে tn। তাহলে এখানে লিখব t5 ইকুয়ালস টু a কত, a হচ্ছে √2, n এটা হচ্ছে আমার n, 5 মাইনাস 1, d কমন ডিফারেন্স √2 এসছে, বা 1√2 থাকুক। তাহলে √2 প্লাস এটা করলে হচ্ছে 4 ইনটু √2। তাহলে √2 প্লাস 4√2। তাহলে সেম আগের মতো এখানে আমি একটা 1 ধরে নিতে পারি। তাহলে কি হবে 1 প্লাস 4, দ্যাট মিন্স 5√2। এই আমার হলো নেক্সট টার্ম বা t5th টার্ম। এটা হোমওয়ার্ক রইল, ট্রাই করবে এটা। নেক্সট টাইপে যাচ্ছি। ফর্মুলাটা মুছলাম না, ফর্মুলাটা কাজে লাগবে। এই একই ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। কি দিয়েছে নেক্সট টার্মে, নেক্সট নিউমেরিক্যালস, একটা সিরিজ দিয়েছে, এপিটা দেওয়া আছে, বলে দিয়েছে এটা এপিতে আছে 20, 17, 14, 11। বের করতে বলেছে 35th টার্ম। এই টার্মটা 35th টার্ম কত হবে। তাহলে আমাদের কি কি লাগছে, a আমার হচ্ছে 20, d কত কমন ডিফারেন্স d, এটা মাইনাস এটা 17 মাইনাস 20 মানে -3। সিরিজে দেখতে হবে, সিরিজ যদি ডিক্রিজিং অর্ডারে থাকে d অলওয়েজ নেগেটিভ আসবে, আর সিরিজ যদি ইনক্রিজিং অর্ডারে থাকে d পজিটিভ আসবে। d পেয়ে গেলাম, n পেয়ে গেলাম। নেক্সট আসবে, এবার বসিয়ে দিই t35 a হচ্ছে আমার 20, n এটা হচ্ছে আমার n, 35 মাইনাস 1 ইনটু d ইনটু -3। তাহলে 20 প্লাস 34 ইনটু -3। বেস্ট হয় এটা ব্র্যাকেটে রাখলে, মানে এটাকে আমি আগে ট্রিট করব। তাহলে 20 প্লাস এটা হবে 102 নেগেটিভ 102, 20 মাইনাস 102 হবে -82, মানে t35th টার্ম হবে আমার -82। নেক্সট আরেকটা চেক করে নিচ্ছি। সে
আবার এপি দেওয়া আছে। এবার নিচ্ছি ফ্র্যাকশনের একটা, কি দেওয়া আছে, এপিটা দেওয়া আছে 5, 4 হোল 1/2, 4, 3 হোল 1/2, 3 ডট ডট ডট, বের করতে বলেছে 25th টার্ম, 25th টার্ম। তাহলে সেম আগের মতো আমার এ কত, এ হচ্ছে 5, এবার কমন ডিফারেন্স বের করব ডি, 4 হোল 1/2 মাইনাস 5, যেহেতু ডিক্রিজিং এ আছে ডি নেগেটিভ আসবে, 9/2 মাইনাস 5, 2, 9 মাইনাস 10 মাইনাস 1/2, ডি পেয়ে গেলাম। বাস এবার ফর্মুলায় পুট করে দিচ্ছি tn, মানে আমার 25, t 25, এ হচ্ছে আমার 5 প্লাস n, n হবে এ হচ্ছে আমার n, 25 মাইনাস 1 ইন্টু ডি ইন্টু মাইনাস হাফ, অ্যাজ ইউজুয়াল এটাকে ব্র্যাকেটে রেখে দিচ্ছি। তাহলে 5 প্লাস এটা হবে 24 ইন্টু মাইনাস হাফ, 2 এটাকে ক্যান্সেল করলাম, 12, 5 প্লাস মাইনাস 1 ইন্টু 12 নেগেটিভ 12, 5 মাইনাস 12 দ্যাট মিন্স মাইনাস 7, এই হবে আমার 25th টার্ম। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট আরেকটা টাইপ দেখছি, কি বলেছে দেখো, फाइव 11 17 23 বলেছে ফাইন্ড nth টার্ম, nth টার্ম মিন্স tn বের করব, মানে এটা অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্স আসবে tn, tn আমার ফর্মুলা কি a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে a কত, a হচ্ছে 5, d কত, ইনক্রিজিং অর্ডারে আছে, তাহলে d অলওয়েজ পজিটিভ আসবে ইনক্রিজিং অর্ডারে থাকলে, 11 মাইনাস 5, d হচ্ছে 6, বসিয়ে দিই। আমাকে n টার্ম বের করতে বলেছে, tn, a বসাবো 5, n কত, এই যে n টার্মই বলেছে, n মাইনাস 1 ইনটু d 6, তাহলে 6 দিয়ে এটার মাল্টিপ্লাই, 5 প্লাস 6 and 6 দিয়ে এটার মাল্টিপ্লাই মাইনাস 6, তো 6 and লিখে ফেলছি, মাইনাস 6 প্লাস 5 নেগেটিভ 1, এই হবে আমার nth টার্ম tn। আচ্ছা নেক্সট আরেকটা টাইপ দেখছি, কি দিয়েছে, টু পি মাইনাস 1, 3p প্লাস 1, 11 বলেছে এটা AP তে আছে, this series in AP, hence find the numbers, find the numbers, মানে 2p minus 1 এটা তো অ্যাকচুয়ালি একটা নাম্বার, এই নাম্বারটা কত হবে, 3p plus 1 এটাও একটা নাম্বার, এটা কত হবে, আর এখানে নাম্বার দিয়ে দিয়েছে, বলেছে এটা AP তে আছে। তো এটা বের করার রুলস কি,
এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এন্ড সো অন। তাহলে আমার a কত হচ্ছে 2p - 1। তো এটা ap তে আছে কিনা দেখার জন্য আগে আমি d চেক করে নিই। তাহলে সে এটাকে ধরলাম d1। তাহলে d1 কি হবে 3p + 1, এটা মাইনাস এটা মাইনাস 2p - 1। তাহলে 3p + 1 minus 2p + 1, 3p minus 2p means p plus 1 plus 1। তাহলে d1 হলো p + 2। এবার d2 দেখছি, d2 কি হবে 11 minus 3p + 1, 11 minus 3p minus 1, এটা কি আসবে 10 minus 3p, এটা হলো আমার d2। এবার এটা যেহেতু ap তে আছে, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে ap তে থাকার মানে হচ্ছে d1 আর d2 ইকুয়াল হতে হবে। তাহলে আমরা লিখে নিই d1 = d2 as this series is in ap। তাহলে d1 কত p + 2, d2 কত 10 minus 3p। তো সরি সলভ করছি, p + 3p ভেরিয়েবল একদিকে নিয়ে এলাম 10 minus 2। তাহলে 4p = 8, p = 2। তাহলে p বেরিয়ে গেল। আমাদের বলেছে এই টার্মস গুলো বের করতে। তাহলে এই টার্মসটা কি হবে 2 * p এর ভ্যালু কত আসছে 2 - 1, মানে 4 - 1 3। এই টার্মসটা কি হবে 3 * 2 + 1, 3 × 2 = 6 + 1 মানে 7। তাহলে দেখো সিরিজ কি হলো 3 7 11 ... দেখো d সেম আছে, d4 আছে। তাহলে আমরা আমাদের নম্বরগুলো পেয়ে গেলাম। এটা চললো, নেক্সট ক্লাসে দেখবো তারপরে টপিকগুলো।